এটাই হামজার লেভেল। বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে ফিফা, বলেছে সাউথ এশিয়ার সেরা দল বাংলাদেশ, অর্থাৎ ভারত নয়, বর্তমানে সাউথ এশিয়ার পাওয়ার হাউস হিসেবেই সকলে বাংলাদেশকে মেনে নিচ্ছে। ফিফার পোস্ট আর বাংলাদেশের বর্তমান লেভেল উন্নতির কারণ নিয়ে থাকছে প্রতিবেদন। হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবলের চিত্র। ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি শুধু দলকে শক্তিশালী করেনি, বিশ্ব ফুটবলের নজরও টেনেছে বাংলাদেশের দিকে। ট্রান্সফার মার্কেটের তথ্যভিত্তিক বিশ্লেষণ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম সব জায়গায় এখন আলোচনায় লাল সবুজের প্রতিনিধিত্ব। বিভিন্ন নামিদামি ক্লাব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি সমর্থকদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই উত্থানের মাঝেই শুক্রবার এক তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছে ফিফা। সংস্থাটি তাদের ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় দলের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি। সঙ্গে ছিল বাংলাদেশের পতাকার ইঙ্গিত। সরাসরি ঘোষণা না দিলেও প্রশ্নের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে আনা হয়েছে বাংলাদেশকে। পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা মন্তব্যে নিজেদের গর্ব আর প্রত্যাশার কথা জানান। কেউ কেউ আবার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে তুলনা টেনে ফুটবলে বাংলাদেশের অগ্রগতিকে ভিন্ন মাত্রায় দেখেছেন। মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটাই বিষয়, বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ার সেরা দল হয়ে উঠছে? সাম্প্রতিক পারফরমেন্স সেই দাবিকে জোরালোই করেছে। যদিও এফসি এশিয়ান কাপে জায়গা হয়নি তাদের, তবুও দীর্ঘ 22 বছর পর ভারতকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরীর পাশাপাশি সমিত সোম ও ফাহামিদুলদের মতো ফুটবলারদের উপস্থিতিতে দলীয় ভারসাম্য বেড়েছে। বিশেষ করে হামজার উচ্চ বাজার মূল্য দলের সামগ্রিক স্কোয়াড ভ্যালু বাড়িয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলাদা গুরুত্ব তৈরি করেছে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর আমূলক নয়, সবকিছুই কি হামজা ইফেক্ট?